অসুস্থতার কাছে হার মানলেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মী খাজু আনসারি। মাসখানেক ধরেই অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ গোপীনাথপুর গ্রামে শেষকৃত্য সম্পন্ন হল। গোপীনাথপুর কবরস্থানে তার জানাজার নামাজ পড়ার পর কবরস্থ করা হলো। এলাকায় বেশ সুনাম ছিল খাজু আনসারির। এলাকাসহ হাসপাতালের সকলের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। এদিনে তার মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। গোপীনাথপুরে তার জানাজার নামাজে উপস্থিত হন উভয় সম্প্রদায়ের মানুষজন। সকলে তার আত্মার শান্তি কামনা করেন। সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তিনি। এমন একজন সহৃদয় মানুষকে হারিয়ে শোকাহত তার সহকর্মীরাও। সাথে কাজ করেছেন, কি বলবেন? মানে খুবই খারাপ লাগছে। মানে হসপিটালে একটা বিশাল স্তম্ভ, পিলার, ব্লাড ব্যাংকের তো বটেই, গোটা আমাদের ল্যাবেরই। হ্যাঁ, যে কোনো মানে এই এলাকার, শুধু হসপিটালে কেন বলবো, আমরা এই এলাকার একটা অ্যাসেটও। হ্যাঁ, যে কোনো রকমের মানে ব্লাড রিলেটেড সমস্যা হলে হয়তো সবসময় ফুলফিল করা যেত নাই, কিন্তু কি প্রপার ইয়েটা দিয়ে দিত যে কোথায় গেলে কীভাবে ব্লাড পাওয়া যাবে। এগুলো তো একটা বিরাট ব্যাপার, গাইডটা। ঠিক আছে, তবে এমনি তো শান্ত মেজাজ ছিল, খুবই শান্ত, খুবই ভালো, হাসি মুখে কাজ করতো। এত চাপ থাকা সত্ত্বেও হাসি মুখে কাজ করতো। শেষ দেখা হলো? শেষ দেখা দেখলাম। কোথায় আসছেন? আমার রঘুনাথপুর সুপার স্পেশালিটি থেকে। কি নাম আপনার? আমার নাম সৌরভ ব্যানার্জি। বলার তো আর কিছু নেই, এটা মর্মান্তিক খুবই। আমাদের এটা হসপিটালের মানে কি আর বলবো, বলা যাবে না এটা নিয়ে কিছু। এটা ব্লাড ব্যাংকের একটা মেন স্তম্ভ, ব্লাড ব্যাংকের, তাকে আমরা হারিয়ে ফেললাম আজ। শেষ দেখা হলো? শেষ দেখা হয়েছে, মাটি দিলাম, খুবই খারাপ লাগছে। কোথায় আসছেন? আমার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল স্টাফ। কি না আপনার? কল্লোল দত্ত। অভাব তো খুবই দুঃখজনক ব্যাপার। ছেলেটা খুবই ভালো ছেলে ছিল, আমাদের সাথে খেলাধুলা করতো। হঠাৎ শুনলাম মানে যেমনি ব্যাপার, মারা গেল। দীর্ঘদিন থেকে সে লড়াই করে, প্রাণের সাথে লড়াই করে চলছিল। কয়েক মাস আগে তো বিয়ে হয়েছিল শুনলাম। হ্যাঁ, মাস 3 হয়তো হবে বিয়ে হয়েছিল। হ্যাঁ। কোথায় কাজ করতো? আমাদের এই সুপার হসপিটালে, রঘুনাথপুর ব্লাড ব্যাংকে কাজ করতো। স্বাস্থ্য ছেলেটা খুব ভালো ছিল, তার মানে প্রশংসা করাই যাচ্ছে না। খুব ভালো ছেলে ছিল, মানে তার কিছু বলাই যাচ্ছে না। ছেলেটা এত নিরীহ ছিল। একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে হিন্দু মুসলিম উভয়ে মাটি দিলেন, অনেকে দেখলাম এসেছিলেন। বললাম তো একটা কথাই, যে তার কোনো প্রশংসার কিছু নাই। ছেলেটা এতই ভালো ছেলে ছিল, সবার সাথে মিলেমিশে থাকতো, কারোর সাথে কোনো ইয়া নাই। কি নাম ছিল ছেলেটার? খাজু আনসারি। বাড়ি? গোপীনাথপুর। আপনার পরিচয়? মোহাম্মদ আক্তার আনসারি। বাড়ি? গোপীনাথপুর। যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু কোনো মতেই মেনে নিতে পারছি না, কারণ ভাবতেই পারছি না যে খাজু আজ আমাদের মধ্যে নেই। বিষয়টা শুনে পড়েই মানে সত্যি মানে ভাবতেই পারছি না, এখনও ভাবতে পারছি না। বিষয়টা হচ্ছে আমাদের রঘুনাথপুর বন্ধু পরিবার যে টিম সবসময় রক্তদানের কাজ করে থাকি। তো রক্তদানের কাজ করার ক্ষেত্রে আমরা রঘুনাথপুর ব্লাড ব্যাংকে বারবার গিয়েছি এবং খাজুকে পেয়েছি। সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং কখনো যেতে না পারলেও কারো রক্ত লাগলে সেখানে ফোন করেও সহযোগিতা করেছে। তো এইসব বিষয়গুলো কিন্তু মিস করছি। আর যে কোনো বিষয়ে খুব শান্ত প্রকৃতি ছেলে ছিল এবং খুব ভদ্র, বলার কি ভাষা কিছু নেই। তো যে ওর যে ঘাটতি পূরণ সেটা কীভাবে মেকআপ হবে ভাবতে পারছি না। তো যেখানে থাক ভালো থাক। আজ সবাই গোপীনাথপুরের গ্রামবাসী এবং বাইরের হাসপাতালের স্টাফরা সবাই মিলেমিশে আজকে কাজের জন্য দোয়া ও প্রার্থনা করা হলো, যাতে ওই যেখানে থাক ভালো থাকুক। এইটুকু, আর কি বলবো, বলার কিছু ভাষা নেই। আমি রঘুনাথপুর বন্ধু পরিবারের সভাপতি হানিফ শেখ। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488488।
754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।